আচ্ছা, নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের মিটিং নিশ্চয়ই খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার আগ্রহ বাংলাদেশের খুব বেশি। কারণ কি, নরেন্দ্র মোদী ভারত, আমরা তো বলি যে ঘুম হারাম করা অবস্থা। প্রফেসর ডক্টর ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর একের পর এক, এটা এখন এই পুরনো ফিরিস্তি টেনে একটা একটা করে উদাহরণ দিলে আপনারা হয়তো বোর ফিল করবেন, তাও সংক্ষেপে বলি। বর্ডারে লেগেছে, তারপরে উপদেষ্টারা ইন্ডিয়ারে গালিগালাজ করে, তারপরে যারা এনসিপির নেতা তারা গালিগালাজ করে, ফেসবুকে পোস্ট দেয়, তারপরে বাংলাদেশের পাকিস্তানের সাথে সম্পর্ক ইন্ডিয়ার চিরশত্রু, বাংলাদেশের চায়নার সাথে সম্পর্ক ইন্ডিয়ার চিরশত্রু, তারপরে ইন্ডিয়ার সেনাবাহিনী বলে বাংলাদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আসছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আসছে, ইন্ডিয়ার সেনাবাহিনী বলে বাংলাদেশগুলো অস্বীকার করছে। ইন্ডিয়ার পত্রপত্রিকা তো দিন রাত একটা না একটা রিপোর্ট থাকে, যেগুলোর আংশিক কিছু সত্য হলেও ম্যাক্সিমামটাই উল্টাপাল্টা বলে বর্তমান সরকার মনে করে। তো এইরকম একটা ভজঘট অবস্থার মধ্যে ইন্ডিয়ার সেনাপ্রধান যখন বলছে যে নির্বাচিত সরকার ছাড়া পরিস্থিতি ভালো হবে না, সম্পর্ক ভালো হবে না বাংলাদেশের, তখন প্রফেসর ডক্টর ইউনূসের এমন কি কথা, এমন কি নেগোসিয়েশন বা এমন কি আলোচনা আছে বা থাকতে পারে, যেটা ইন্ডিয়ার সঙ্গে বা নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকটা, তার সরকার, তার মেকানিজম খুব আশা নিয়ে বসে আছেন, এখনো আশাহত হচ্ছেন না। ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বলছে এখনো এটা নিয়ে কোনো অগ্রগতি নেই, সেই সময় এসে আমাদের সামনে আরো একটি খবর, নিশ্চয়ই এটার কোনো একটা বড় মাহাত্ম্য আছে এবং ডক্টর ইউনূস তার কূটনৈতিক পরিসরে, কূটনৈতিক পর্যায়ে অথবা তার আন্তর্জাতিক পলিটিক্সে তিনি এমন একটা কিছু হাজির করতে চান যে নরেন্দ্র মোদীর সাথে সেই মিটিংটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে কিনা। আর না হলে বিমস্টেক সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ, এই আনুষ্ঠানিক চিঠিরই কোনো জবাব এখন পর্যন্ত ইন্ডিয়া দিচ্ছে না। তো এখন আবার ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে মোটামুটি একটা আশার বাণী বলা হয়েছে, তার সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে এই সাইড মিটিংটি হবে, এটা তারা আশাবাদী। এবং বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় ওই খবরটি অলরেডি চলে এসছে। খবরটা 2 এপ্রিল 2025 মোটামুটি এরকম যে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা রয়েছে, এর আগে যেটা উড়িয়ে দেওয়া হয়েছিল। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। বিমস্টেক শীর্ষ সম্মেলন শুরু হওয়ার একদিন আগেই মন্তব্য করলেন তিনি। বুধবার তিনি বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে তিনি সম্ভাবনার কথা জানিয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা তিনি যাচ্ছেন এবং ব্যাংককে যাবেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে ব্যাংককে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। একজন সাংবাদিকের বিষয়ে খলিলুর রহমানের দৃষ্টি আকর্ষণ করলে বলেন, ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে বলে পররাষ্ট্র সচিব জানিয়েছেন। জবাবে খলিলুর রহমান বলেন, আমার জানা মতে পররাষ্ট্র সচিব বলেছেন বৈঠকটি হওয়ার সম্ভাবনা আছে। ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হলে কি কি বিষয়ে প্রাধান্য পেতে পারে, এটা কি আর উনি ভেঙে বলবেন? এমন এক প্রশ্নে খলিলুর রহমান বলেন, আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটি হতে পারে, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে একবারই কিছু বলতে চাই না। গুড, আমরা আশা করি, কারণ না বসলে কোনো কিছু তার সমাধান হয় না, যদি দরজা আলোচনার খোলা থাকে সেই প্রত্যাশায়। তবে একটা মিটিং নিয়ে একটা দেশ, একটা সরকার অনেক বেশি ক্রেজি, এটা নিশ্চয়ই চোখে পড়ার মতো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান।